কোরবানির পশুর চামড়ার মূল্য নিয়ে যখন চারদিকে তীব্র সংকট চলছে, ঠিক সেই মুহূর্তেই নারায়ণগঞ্জের জামিয়া কারিমিয়া মাদ্রাসা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। কোরবানির পশুর চামড়া দেশের অন্যতম একটি বড় শিল্প খাত। চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রে সম্ভাবনাময় এই খাতটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এবারের কোরবানির ঈদের চামড়ার মূল্য কিভাবে ভারসাম্যপূর্ণ রাখা যায় তা নিয়ে একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ উপজেলা অফিসের নির্বাহী অফিসার এবং স্থানীয় ওলামা একরামের সমন্বয়ে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সায়েম খালেদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি পুরো নারায়ণগঞ্জ থেকে ৫,০০০ চামড়া সংগ্রহ করা এবং তা লবণজাত করে মজুত করার আশ্বাস প্রদান করেন। এই উদ্যোগের সহযোগিতার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে ওই মাদ্রাসাকে ১৩ টন লবণ প্রদান করা হয়। বৈঠকের আলোচনা অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ আশপাশের বিভিন্ন মাদ্রাসা থেকে ন্যায্য মূল্যে চামড়া সংগ্রহ শুরু করেছে। আলিফ আতর ব্যবহার করুন, সুগন্ধিতে নিজেকে সতেজ রাখুন। বাজারে চামড়ার উল্লেখযোগ্য মূল্য না থাকায় আশপাশের অনেক মাদ্রাসা তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। সবার সার্বিক সহযোগিতায় রাত ১২টা পর্যন্ত মাদ্রাসায় প্রায় ৮,০০০ চামড়া জমা পড়ে। বিপুল পরিমাণ চামড়া জমা হলেও মাদ্রাসায় পর্যাপ্ত জায়গা ও শ্রমিক সংকট দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবেলায় মাদ্রাসা কর্তৃপক্ষ হেমায়েতপুরের একজন ট্যানারি মালিকের সহযোগিতা গ্রহণ করে। পরবর্তীতে মাদ্রাসা এবং ওই ট্যানারি মালিকের যৌথ উদ্যোগে চামড়ায় লবণ দেয়া এবং তা মজুত করার কাজটি সফলভাবে সম্পন্ন হয়। চারদিকে চামড়ার মূল্যের এই দুঃসময়ে চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করছে জামিয়া কারিমিয়া মাদ্রাসা। এই অবদানের জন্য নারায়ণগঞ্জের জনপ্রশাসন ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই মাদ্রাসা এবং প্রিন্সিপালের ব্যাপক প্রশংসা করেছেন।